নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি নিয়ে এসেছি নতুন স্বাদের নতুন এক রেসিপি। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এই রেসিপির জন্য আমি এখানে 1 বাটি তালের পাল নিয়েছি। তো তালের পালটাকে আমি এভাবে গরম কড়াইয়ের উপরে দিয়ে দিয়েছি। পালটাকে একটু ফুটিয়ে নেব। এর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণ এবং তালের পালটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঘন করে নেব। এই পর্যায়ে আমি তালের পালের সঙ্গে যোগ করব 1 বাটি ময়দা। তালের পাল এবং ময়দাটাকে খুব সুন্দরভাবে ওভেনটা লো রেখে নাড়াচাড়া করে নেব। একটি ডো তৈরি করে নেব। তো খুব সুন্দরভাবে এভাবে ডো তৈরি হয়ে গেছে। যেহেতু ঝরঝরে হয়েছে, ওগুলোকে আমি উষ্ণ গরম থাকতে থাকতেই হাত দিয়ে আবারও মুঠিয়ে নেব, যার কারণে একটি স্মুথভাবে ডোটা তৈরি হয়ে যাবে। তো এইভাবে প্রায় 1 মিনিট মতো মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে একটা ডো রেডি হয়ে গেছে। তো ডোটা একেবারে নরম কিংবা একেবারে শক্ত করার দরকার নেই, মিডিয়াম করে রাখলেই হবে। এরপরে ওতে আমি পুর দেব। তার জন্য এখানে নিয়েছি 1 বাটি নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি ওই বাটির হাফ বাটি চিনি। তো নারকেল এবং চিনিটাকে নাড়াচাড়া করে একটি পুর তৈরি করে নিয়েছি। তো এরপরে আবারও ডোটাকে একটু হাত দিয়ে মুঠিয়ে তারপর বেলে নেব। এখানে ময়দার গুঁড়ো দিয়ে আমি বেলে নিচ্ছি। তো 4-5টা ফেটে গেলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেহেতু আমি গ্লাস বসিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নেব, তো গ্লাস দিয়ে চাপ দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। বেশ কয়েকটা রেডি হয়ে গেছে। তো এরপর আমি এগুলোকে শেপ দেব। তো মোটামুটিভাবে দেখেই বুঝতে পারছেন আজ কি বানাতে চলেছি। আজ বানাচ্ছি তাল দিয়ে মোমো রেসিপি। তো এই রেসিপি বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তো আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়। তো আমি এগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। তো আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তো আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে প্রত্যেকটা লেচ থেকে আমি মোমো তৈরি করে নিয়েছি। এরপর এগুলোকে কুক করে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন কতগুলো রেডি হয়ে গেছে।
তো এগুলোকে কুক করব, যার জন্য এখানে একটি ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি। ওতে কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি, যাতে আমার মোমোগুলো খুব সহজেই উঠে আসে। তো আমি আগে থেকে এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। ওই গরম জলের উপরে আমি বসিয়ে দিয়েছি। প্রায় মিনিট খানেক পরে ঢাকনা খুলে দেখলাম খুব সুন্দরভাবেই কুক হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং এভাবেই পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন স্বাদের নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সম্পূর্ণ রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।